হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। তো বন্ধুরা দেখো, নিফটি আজকে ছোট্ট একটা গ্যাপ আপ খুলেছে। গ্যাপ আপ খোলার পরে নিচের দিকে এসে তোমার একদম 21 তারিখে যে ক্লোজিং ছিল সেই ক্লোজিংয়ের লেভেলে একটা তোমার সাপোর্ট নিয়ে আবার কিন্তু ওপরের দিকে গিয়ে ওপরের রেঞ্জেই কিন্তু পুরো দিনটা কাটিয়েছে। তো দুদিন ধরেই দেখো নিফটি কিন্তু দুদিন ধরে একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই কিন্তু কাজ করছে। তো এই রেঞ্জের মধ্যে থেকে ব্রেক করলে, যেদিকেই ব্রেক করুক, উপরের দিকে করলে কিন্তু উপরের দিকে এবং নিচের দিকে করলে নিচের দিকে নিফটি কিন্তু চলে আসতে পারে। তো এখন মার্কেটে নিফটি কিন্তু 25,000 আর একবার টাচ করতে পারে। হ্যাঁ, তার আগে কিন্তু নিফটি নিচে আসবে না বলে মনে হচ্ছে আমার, কারণ 25,000 একটা সাইকোলজিক্যাল লেভেল। নিফটি কিন্তু আর একবার সেই লেভেলটা টাচ করার জন্য আসতে পারে। এবং নিচের দিকে যদি 780 নিচে চলে আসে কোনো কারণবশত, তা সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে আরও দেখতে পারি। সেক্ষেত্রে আমরা 652 650 পর্যন্ত কিন্তু নিফটিকে দেখতে পারি, এবং এর নিচে গেলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ হয়ে যাব। তো আপাতত 780 নিচে যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা ভাবতে পারি যে নিফটি ওপরের দিকে 780 নিচে আসলে আমরা হতে পারি যে নিফটি কিন্তু এখান থেকে নিচের দিকে আসতে পারে। কিন্তু এখান থেকে উপরের দিকে 850 24,850-এর ওপরে যদি মার্কেট বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের 900 দেবে এবং তারপরে কিন্তু 25,000 একদম শিওর আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি বন্ধুরা, তো দেখো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একই রকম নিফটির মতোই কিন্তু একটা রেঞ্জের মধ্যেই কিন্তু রয়েছে। তো এই রেঞ্জ ব্রেক যেদিকে হবে সেদিকে কিন্তু আমরা এরও কিন্তু একটা মোমেন্টাম দেখতে পারি। এবং এখান থেকে বন্ধুরা উপরের দিকে 51,100-র ওপরে যদি ক্লোজিং আসে, তবেই কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটিকে কিন্তু আবার আমরা 51,200 51,400 600 এই ধরনের লেভেলগুলো আমরা দেখতে পারি। এর দিকে যদি বন্ধুরা 50,800-র নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা নিচে আসবে না। এর নিচে যদি 800-র নিচে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটিকে 600 পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। 50,600 পর্যন্ত। তো এই ছিল বন্ধুরা এখনকার মতো আপডেট। এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।